হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। 9:30 থেকেই আজকের এই ব্লগটা শুরু করছি। কালকে ভিডিওতে বলেছিলাম যে একটা নতুন ধরনের ফল কিনে এনেছি, কিন্তু সেটার কি নাম এবং সেটা খেতে কেমন সেটা তখনই বলবো যখন ফলটা কাটবো। তো সেই জন্য এটা দিয়ে আজকে শুরু করছি। আমি গুগল ইমেজেসে সার্চ করে দেখলাম যে এই ফলটার নাম হচ্ছে নেকটারিন, মানে ইংলিশে নেকটারিন বলছে আর বাংলায় এটাকে পিচ ফল বলছে, কিন্তু পিচ ফলের রং তো একটু আলাদা হয়, আমি ঠিক শিওর নই। তোমাদের মধ্যে থেকে যদি কেউ জেনে থাকো যে এটা অ্যাকচুয়ালি কি ফল, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও জানা হবে। ফলটা অসাধারণ খেতে, মানে টক মিষ্টি মেলানো। আর এই ফলটা আমরা প্রথমবার খেয়েছিলাম সেই যে জার্মান একটা বাড়িতে গেছিলাম, মানে সৌরভের বন্ধু, জার্মান বন্ধু, ওর বাড়িতে গেছিলাম, ওখানেই আমরা এই ফলটা খেয়েছিলাম। মানে কিছুটা আপেলের মতন খেতে, আবার কিছুটা অন্যরকম কিছু একটা, মানে একটু মিষ্টি টক এরকম মেশানো খেতে। ভেতরে একটা খুব সুন্দর দেখতে বীজ আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই বীজটা বোধহয় নরম প্রকৃতির, মানে যেরকম অ্যাভোক্যাডো কাটার সময় দেখায় না যে বীজটা ছুরি দিয়ে বার করে নিচ্ছে, তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওরকমই কিছু একটা হবে, কিন্তু দেখলাম প্রচণ্ড শক্ত। এটা কাটতে একটুখানি সমস্যা হচ্ছিল, মানে আমার অ্যাটলিস্ট ইউটিউবে একটু দেখে নেওয়া উচিত ছিল যে কিভাবে এটা মানে কাটতে হয় প্রপারলি। আমি এই জন্য একটুখানি কোলট পালট করে ফেলছিলাম কাটার সময়টায়, যদিও প্রথমটা কাটার সময়টাতেই এরকম হলো, পরেরটাতে আর এটা হয়নি। পরেরটা মোটামুটি বুঝে গেছিলাম কি করে কাটতে হবে। এটা আমি নিজের জন্য কাটছিলাম, তারপরে একটা আবার সৌরভকেও দিয়েছি। বাজার থেকে অনেকগুলোই কিনে এনেছি, তাই অনেকদিন চলে যাবে এবং ভীষণই সুন্দর খেতে এই ফলটা। তবে জানি না এক্স্যাক্টলি কি খাচ্ছি, মানে পিচ ফল খাচ্ছি নাকি এটা ইংলিশে নেকটারিন বলছে। তো এটা অনেক এখন মার্কেটে অ্যাভেলেবল, মানে যে কোনো ফলের জায়গাতেই যেখানে আর কি ফল পাওয়া যায়, তরমুজ তো আছেই, তার পাশাপাশি এটাও রয়েছে। আমরা চেষ্টা করি একটুখানি মেনটেন করার, মানে ফল খাওয়াটা নতুন নতুন খেতে ইচ্ছে করে, কি আর এক কলা আর আপেল খাবো। মাঝে মধ্যে তরমুজটাও আনা হয়, আর আমটা তো একদমই এখন ভালো নেই বাজারে। তো দেখো এটা হলো ফাইনাল কাটাকাটি করেছি, এইটাই আমি সৌরভকে দিয়েছিলাম, নতুন বাটিটাও ব্যবহার করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এখন আমি লাঞ্চ করব, এখনো মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, তো এখন করব হচ্ছে লাঞ্চ। আজকেও একবার কথা হচ্ছে বিকেলবেলাতে বেরোনোর মানে কালকে তো বেরিয়েছি, আজকেও বেরোনোর কথা হচ্ছে। সেটা হচ্ছে যে একটা অদ্ভুত, মানে আমার অনেক দিন ধরে আর কি আমি একটা জায়গা দেখছি আর আমার প্রচন্ড অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে এই এই মেসটা, মানে এটা মেস বলে মনে হচ্ছে না, কারণ জিনিসপত্রগুলো সব দাঁড় করানো আছে, ঠিক আছে, কিন্তু হয়তো মেস বলে ওরকম লাগছে না, কারণ প্রত্যেকটা জিনিসই ধরো যেরকম ভাবে রাখা থাকে ঠিক আছে, কিন্তু এই যে একটা অগোছালো হয়ে রয়েছে, এটা না আমি কিছুতেই দেখতে পাচ্ছি না, মানে কিরকম একটা হচ্ছে আমার ভেতরে, চিরবিরানি হচ্ছে। তো সেটার জন্য আমি বলছিলাম যে ওই এক ধরনের বক্স টাইপের পাওয়া যায়, বক্স না মানে ট্রে কাইন্ড অফ, যেটাতে অনেকটা স্পেস থাকে আর সেটার মধ্যে আর কি এগুলোকে দাঁড় করিয়ে করিয়ে রাখা যায়। তো সেটাই ভাবছিলাম কেনার কথা। এখানে একটা চাইনিজ মার্কেট আছে, আমি ফার্স্টে ভাবতাম যে ওইটা বোধহয় রাশিয়ান মার্কেট। তো আমাকে সৌরভ বলছে সবই কি রাশিয়ান হবে, এরকম হতে পারে, মানে রেস্টুরেন্টও রাশিয়ান হচ্ছে, দোকানও রাশিয়ান হচ্ছে, এটা চাইনিজ মার্কেট। তো আমরা আগে জানতাম না। যাই হোক, সেই চাইনিজ মার্কেটটায় ভ্যারাইটি জিনিস আছে, মানে অনেক জিনিস আমরা ওখান থেকে কিনেছি, ছোটখাটো মানে বাসনপত্র থেকে শুরু করে টেবিল ক্লথ এই সব কিছুই আমরা ওখান থেকে স্টক করেছি। তো ওইখানেই যাব। আমি বললাম যে সৌরভকে, অ্যাজিউম করেছি আমি আমি জানি না, আমি শিওর নই, যে হতে পারে ওখানে এরকম ট্রে রয়েছে। সেটাই এখন দেখি যদি পাওয়া যায়, বা যদি একটু ইচ্ছে করে, কারণ আজকেও জানোই প্রতিদিনই এত পরিমাণে গরম থাকছে আর এত রোদ থাকছে, বেরোনোটা খুবই চাপের। তাহলে একবার একটু ট্রাই করব যাতে ওইটা মানে কেনা যায়। আর চিকেন আর ডিমও কেনার আছে। এখানে বাই দ্য ওয়ে মাছ পাওয়া যায় না, মাছ বলতে শুধুমাত্র ওই স্যামন মাছই যা আছে, অন্য মাছগুলো আমি দেখেছি, কিন্তু আমি শুনেছি, নিচে একজন থাকে আমাদের, তাদের সাথে পরিচয় হয়েছিল, সে বলেছিল মাছে একটা অদ্ভুত গন্ধ আছে, আর গন্ধওয়ালা জিনিস তো আমি খেতেই পারবো না, রান্নাই করতে পারবো না, খাওয়া তো দূরের কথা। তো সেই জন্য দেখা যাক, বিকেলে যদি যাই তাহলে কিনে আনতে পারবো, আদারওয়াইজ কাটিয়ে দেবো, বলতে পারছি না এখন কি করব। আপাতত লাঞ্চ করব। লাঞ্চের জন্য সেই 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 যে একটা ডাল করেছিলাম, দুদিন আগে দেখিয়েছিলাম, সেই একটা ডাল করেছিলাম। দেখিয়েছিলাম বলতে হচ্ছে ইনস্টাগ্রামে রয়েছে আমার, যারা ইনস্টাগ্রাম ফলো করো না আমাকে, তারা মানে সার্চ করতে পারো, আমি আমার নামেই আছি।
তো সেখানে গেলে বুঝতে পারবে যে ওখানেও দেওয়া আছে। ডাল করেছিলাম সেটা 2 দিন আগে, এবং সেই ডালটা এত পরিমাণে করা রয়েছে, ও আমি ভিডিওতেও দেখিয়েছিলাম, ইউটিউবের ভিডিওতেও দেখিয়েছি। তো সেই ডালটা এত পরিমাণে রয়েছে যে আজকে ফাইনালি সেটা শেষ হবে, এবং আমার দ্বারাই শেষ হবে। তো ডাল, ভাত আর পাঁপড় ভাজা করে নিচ্ছি, কারণ আবার এখন ডিম বার করে ডিম ভাজা করে দরকার নেই, একার জন্য অত কিছু আর দরকার নেই। রাত্রিবেলা যেহেতু ডিম দিয়ে একটা জিনিস করব, ভিডিও টাইটেলে তো জানতেই পেরে গেছো, ম্যাগি করব, তো এগ চিকেন ম্যাগি করব আজকে রাত্রিবেলা, সেরকমই প্ল্যান আছে, দেখা যাক। তাই জন্য আজকে পাঁপড় ভাজাই করে নিচ্ছি, শর্ট অ্যান্ড মানে ক্রিস্পি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কারণ আমি টিভিতে চালিয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার দেখা যাচ্ছে। আমি টিভিতে চালিয়েছি হচ্ছে 12th ফেল, উল্টো হয়ে গেছে। তো যাই হোক, টিভিতে চালিয়েছি হচ্ছে 12th ফেল, সেটাই মানে দেখছি। প্রথম থেকেই সিনেমাটা মানে এমন ধরে রেখেছে আমাকে, বাবা এটার কথা বলেছিল, রিসেন্টলি বাবা দেখেছে, তো বাবা বলছে প্রচন্ড ভালো সিনেমা, প্রচন্ড ভালো সিনেমা। আমি অনেক জায়গাতে পড়েছি, বিভিন্ন মানুষের রেকমেন্ডেশন দেখেছি, রীতিমতো আর কি ভালো অ্যাক্টিং করেছে বিক্রান্ত মাসি, সবকিছুই আমি দেখে নিয়েছি, কিন্তু সিনেমাটা আমার দেখা হয়নি। তাই আজকে সিনেমাটা দেখতে বসেছি। এতটাই ভালো, মানে শুরু থেকে এমন ভাবে আর কি ধরে রেখেছে, আমি জানি না মানে কোন দিকে চলেছে, আমার এত ভালো লাগছে আমি ছাড়তে পারছি না। তো সেটাই দেখতে দেখতে খাবারটা খেয়ে নেবো, আর তারপর দেখি কি করা যায়, বিকেল বেলাটায় আদৌ বেরোই কিনা, মুডের ওপর ডিপেন্ড করছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর ভিডিও যদি ভালো লাগে, নতুন সদস্য যদি তুমি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চাইলে কমেন্টও করতে পারো যদি তোমার কিছু ভালো লাগে ভিডিওর কোনো পার্ট, তাহলে অবশ্যই জানিও আমাকে, আমার সত্যি সত্যি খুব ভালো লাগবে। চলো তাহলে আর দেরি করবো না, খাবারটা খেয়ে নি, খিদে পেয়েছে প্রচন্ড জোরে, পরে আবার আসছি, দেখতে থাকো ব্লগটা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে অনেকগুলো জিনিস দেখালাম, মানে যেগুলো আর কি কেনাকাটা করেছি, কিনে এনেছি, ওখানে গেছিলাম রামলের থেকে, তারপরে সুপার ফার্ম মানে আমাদের বাড়ির কাছের ওই দোকানটা থেকে কিনেছি আর কি জিনিসপত্র। তো সব কিছু হয়ে গেল, কালকে ভিডিও কমপ্লিট করে দিলাম। তারপর দেখলাম যে একটা জিনিস দেখারও বাকি রয়েই গেছে, এবং সেটা না প্যাকেটের মধ্যে ঢুকেছিল, প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট দিয়েছে। এটা দেখো, এই যে বিউটি লেখা একটা সুন্দর এরকম মানে দারুণ দেখতে একটা এরকম প্যাকেট, আমার এই গ্রাফিক্সটা দারুণ লেগেছে। তো সেটার মধ্যে যে জিনিসটা ছিল সেটাই আমার দেখানো হয়নি কালকে, মানে কালকে এটা ঢুকে গেছিল এমন ভাবে যে আমি আর দেখাতে পারিনি। সেটা হচ্ছে একটা নেল পলিশ কিনেছি, নেল পলিশ, একটা নেল পলিশ কেনার পরে এই প্যাকেটের মধ্যে করে আবার একটা প্যাকেটের মধ্যে দিয়েছে, যার জন্য আমার ঠিক নজরেও পড়েনি। আর নেল পলিশটা আর কি ভেতরে ঢুকে গেছিল, পরে আমি এটা দেখলাম যে আরে এটাই তো দেখানো হলো না, আসল জিনিসটাই দেখালাম না। মানে এটা আমার কাছে সব থেকে অ্যাট্রাকটিভ একটা জিনিস, আমি এই কালার কোনোদিন পরিনি, আজকেই পরবো, দেখি কেমন লাগে। আমি জানি না ভালো লাগবে কিনা। আমার নোকও এমনি খুব বেশি নেই, মানে আমি নোক বড় খুব একটা করি না, আমি খুবই ছোট ছোট নোক রাখি, বড় নোক না আমি পছন্দ করি না, আমার কিরকম একটা প্রবলেম হয় বেশি বড় নোক রাখলে। আগে যখন 11-12 অবশ্য হতো না, কারণ বাড়ি থেকে একটুখানি বাবাও বলেছিল যে এই সময়তে বড় নোকটা ঠিক নয়, পরে কলেজে উঠে করো। তো তখন স্কুলেও না রেগুলার চেকিং হতো, তো মানে রেগুলার চেকিং বলতে হাতে নেল পলিশ আছে কিনা, নোক ঠিকঠাক সাইজ আছে কিনা। আমি পাঠভবনে পড়তাম, তো পাঠভবনে এই প্রতিদিনের চেকিংটা থাকতো, যার জন্য আমি কোনোদিনই মানে ওই সাহসটা হয়নি নেল পলিশ পরে যাওয়া বা বড় নখ রাখা, ওটা কেটেই রাখতাম। কলেজে ওঠার সাথে সাথে নখ টোক মেনটেন করে একদম প্রপার ফাইল করে, ইনফ্যাক্ট একটা নখ যদি ভেঙে যেত সেটার যে মন খারাপ, সেটা যে কি কষ্ট, এই সব কিছু চলেছে। এবং তখন অনেক বেশি পরিমাণে নেল পলিশও কিনতাম। আস্তে আস্তে একটা একটা করে মানে শিফট হতে থাকে না কোনো কসমেটিকের ওপর ভালোবাসা। আমি জানি না এটা তোমার সাথে হয় কিনা, আমার সাথে তো হয়। মানে কোনো সময়তে প্রচন্ড কাজল করতে ভালোবাসতাম, কোনো সময়তে লাইনার লাগাতে খুব, এখন আবার হঠাৎ করে আইশ্যাডোর প্রতি ভালোবাসা জন্মেছে। কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে লিপস্টিক, ওটা বরাবর ভালো লেগেছে, বরাবর। মানে যখন জবে থেকে আর কি সাজগোজ শুরু করেছি, ইনফ্যাক্ট বাচ্চা বয়সেও, মানে একদম ছোট বয়সে, তখন তো কসমেটিক্স একদমই মানে বাড়ি থেকে তো করবেই না, সাজাবে কোনো কিছুতেই না। যদি বিয়ে বাড়ি যাওয়া হয় একদম হালকা করে লিপস্টিক একটুখানি লাগিয়ে দেবে, আর বেবি ফেস পাউডার যেরকম হয় ছোট বয়সে, তখন আর কি ধরো আমরা ফ্রক পরি সেরকম সময়তে। তো মাকে দেখতাম, মা আয়নার সামনে ধরো সাজগোজ করছে, সেটা দেখে আরো ভালো লাগতো। আমার ক্ষেত্রে মানে ওই যে একটুখানি লাগিয়ে দিল না, আমি ঠোঁট ফোট খুলতাম না, মানে ওরভাবে চুপ করে বসে থাকতাম, যে যদি উঠে যায় এরকম একটা ইয়ে লাগতো, ভয় লাগতো।
তো সেখান থেকে শিফট হতে হতে বিভিন্ন জিনিসের প্রতি এক এক সময় ভালোবাসা জন্মেছে। তো কলেজে ওঠার পরে নেল পলিশের প্রতি প্রচন্ড ইয়ে ছিল, এখন সেটা একদম কমে গেছে। তবে এই কালারটা কোনোদিন ট্রাই করিনি, তাই আজকে একটু ট্রাই করে দেখবো, জানি না কেমন লাগবে। যদি খারাপ লাগে খুব তাহলে উঠিয়ে দেবো, কিন্তু পয়সা দিয়ে কিনেছি, এটা একটু ইউজ তো করতেই হবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে মানে একটা অদ্ভুত আমার লাইফে আর কি জিনিস ঘটেছে, এই নিয়ে থার্ড টাইম মানে তৃতীয়বার আমাকে এই জিনিসটা আমি শুনলাম, অ্যান্ড আই উড টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। কারণ এর আগে আমাকে দুজন বলেছে, এই নিয়ে তৃতীয়জন মানে আমি জানতে পারলাম তার কাছ থেকেও সেরকমই মানে সেম কথা। সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমি একটা রিল পোস্ট করেছি, সেখানে একজন মানে কমেন্টে লিখেছে, আমার একজন ভিউয়ার, সে কমেন্টে লিখেছে আরেকজনকে মেনশন করে, মানে সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসকে মেনশন করে লিখেছে, কীর্তি সুরেশ হচ্ছে অ্যাক্ট্রেসের নাম, এবং সে লিখেছে যে ইউ লুক লাইক কীর্তি সুরেশ। মানে আমার ক্ষেত্রে এটা একটা সত্যি বড় ব্যাপার, কারণ এর আগেও আমি দুবার, একবার হচ্ছে কেরালাতে ঘুরতে গেছি, কেরালা স্পাইস গার্ডেনে ঘুরছিলাম, সেখানকার যে গাইড ছিল আমাদের, সে আমার দুদিকেই মানে পিয়ার্স করা আছে, নাকের দুদিকেই আমি নাকছাবি পরি, কোনো সময় দুদিকেই পরি, কোনো সময় একদিকে পরি, যেখানে মানে ডান দিকে ইচ্ছে হলে ডান দিকে, বাদিকে ইচ্ছে হলে বাদিকে, দুদিকে ইচ্ছে হলে দুদিকে পড়লাম, এরকম ব্যাপার। তো সে আমাকে দেখে বলেছিল যে মানে একজন সাউথ অ্যাক্ট্রেসের নাম নিয়েছিল, কিন্তু প্রবাবলি এনার নাম নেয়নি, মানে কীর্তি সুরেশের নাম নেয়নি, কিন্তু একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের নাম নিয়ে বলেছিল যে আমাকে একদম ওর মতন, মানে আমার লুকটা একদম ওর মতন। আচ্ছা, আমি একদম প্রথম যে কোম্পানিতে আর কি চাকরি করতে ঢুকেছিলাম, সেখানকার আমার একজন কলিগ ছিল, সে আমাকে মেসেজ করে বলেছিল যে আমি একটা সিরিজ দেখছিলাম, ওখানে একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রয়েছে, আমি জানি না কেন একদম তোমার মতন দেখতে লাগছে, পুরোপুরি তোমার সাথে মিল রয়েছে। তা আমার সাথে দক্ষিণ ভারতীয়, মানে তার নামটাও ডিফারেন্ট, মানে 3-4 জনের নাম আমি পেলাম এই নিয়ে। মোটামুটি যেটা আর কি কনস্ট্যান্ট সেটা হলো যে সাউথ ইন্ডিয়ান কোনো অ্যাক্ট্রেসের সাথে আমার নাকি মিল আছে। মানে এইটা এইটা আমার কাছে বিশাল একটা বড় কমপ্লিমেন্ট, সত্যি আমি ভাবতে পারি না, আই এম লিটারালি অনার্ড এটা জানতে পেরে। আমার তো নিজের কোনোদিনই মনে হয় না এরকম কারোর সাথে আমাকে দেখতে মিল আছে বা দেখার ইয়েতে একরকম দেখতে লাগে। তো 3বার উঠে এলো এরকম নাম, এবারেও একটা ইনস্টাগ্রাম রিলে আমি কি মানে আমি দেখলাম আর কি, আমাকে একজন কমেন্ট করে লিখেছে আমার লুকটা একদম ওর মতন। বিশাল ব্যাপার, মানে এর থেকে আর মানে আর ভাষা নেই আর কি, প্রকাশ করার মতন ভাষা নেই। যাই হোক, অ্যাক্ট্রেস হওয়া তো কোনোদিন হলো না, এই জন্মে আর কোনোদিন হবে না, তো ইচ্ছেও ছিল না কখনো হওয়ার, কিন্তু যাই হোক কোনো না কোনোভাবে কানেকশন চলে আসে, এটা ভেবে কার না ভালো লাগে। এনিওয়ে, আর কথা বাড়াবো না, নেল পলিশটা এখন পরি, আর সিনেমাটাও দেখা বাকি আছে। আজকে বেরোবো কিনা ভীষণ সন্দেহ লাগছে, কারণ প্রচন্ড মানে আমার নিজের ভাবগতিক দেখেই সন্দেহ লাগছে, বেরোবো কিনা বুঝতে পারছি না, দেখি তাও একবার ট্রাই নেবো, আদারওয়াইজ সিনেমাটা দেখি এখন কমপ্লিট করে। দেখতে থাকো ব্লগটা, বাকি কি কি শেয়ার করি দেখতে থাকো। দেখো, পরে নিয়েছি নেল পলিশটা, কেমন হয়েছে জানিও। আমি প্রথমবার এই রঙটা পরলাম, আমি কোনোদিন এর আগে এরকম মানে প্রচণ্ড ভাইব্রেন্ট কালারের রঙ আমি কোনোদিনই পরিনি। পরার পরে আমার নিজের তো ভালো লাগছিল, কিন্তু আমি ঠিক জানি না এটা আমাকে স্যুট করছে কিনা, মানে এই কালারটা আমাকে স্যুট করছে কিনা। মোটামুটি বোঝাই যাচ্ছে যে একদম মানে অরেঞ্জ, কি বলবো, ভাইব্রেন্ট অরেঞ্জ কালার হচ্ছে এটার মানে শেডটা। আর বাইরেটায় একরকম লাগছে, ভেতরটায় একরকম লাগছে। বাইরেটায় পর্দা টানা আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো, আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড কান্নাকাটি করেছি, সেটা হলো 12th ফেল দেখার পরে, মানে শেষটায় নিজেকে আর ধরে রাখতে পারিনি আমি যে পরিমাণ কান্নাকাটি করেছি। তখন সৌরভ চলে এসেছিল ইনস্টিটিউট থেকে, ও এসে দেখছে পেছনে দাঁড়িয়ে যে আমি মানে কি পরিমাণ কাঁদছি শেষটায়। এত ভালো একটা সিনেমা, সত্যি এতদিন যে কেন দেখিনি আমি জানি না, মানে এতটা ইন্সপিরেশনাল একটা ফিল্ম, সবার আই গেস দেখা উচিত, মানে যারা এখনো আমার মতন দেখোনি। তো দেখো, এখন বাজে 7:30, আর কি পরিমাণ রোদ দেখেছো, কিন্তু এই রোদের মধ্যেও মনে জোর এনে চা বানাতে হবে, বলতে হবে যে না সন্ধে হয়ে গেছে, চাটা খাই। তো চা আর এই চিপসটা নিয়ে চলে এলাম। আর আগেও এই চিপসটা দেখিয়েছিলাম, এটা খানিকটা ওই লেজের গ্রিন কালারের যে প্যাকেটটা আছে, মানে ইন্ডিয়ান মশালা, ওই ফ্লেভারটারই হচ্ছে এই চিপসটা। সেটাই চা দিয়ে খাচ্ছিলাম, সৌরভকেও দিলাম, সৌরভ ভেতরে কিছু কাজকর্ম করছিল, তো আমি বাইরেটা একা বসেই খাচ্ছিলাম। আর ভেতরে যে কাজটা করছিল সেটা হলো এটা, সৌরভ এটা নিজে বয়ে বয়ে এনেছে আবার,
মানে একা বয়ে আনতে হয়নি, ওর এক বন্ধুর গাড়ি আছে, সে এসে ড্রপ করে দিয়ে গেল। এটা একটা বড় স্ক্রিন না হলে ওর কাজকর্ম করতে বলে অসুবিধা হয় বাড়িতে, প্লাস কোনো কিছু দেখার হলেও এটা বেশ সুবিধা হবে। ভেতরে ঘরে এটা রয়েছে, মানে শোবার ঘরে, তো সেটাই সেট করে দিয়েছি, মানে সেট করছিল আর কি সৌরভ, নিজে একা হাতে করছিল সব কিছু, সেই জন্য ও ভেতরে ছিল তখন। আমারও তখন আর দেখা হয়নি, আমি ফিল্মটা মানে এত আর কি মনোযোগ সহকারে দেখছিলাম, তাই আর দেখা হয়নি। আর এই রাতের ডিনার দেখি আজকের মতন ভিডিওটা শেষ করছি। আজকে রাতে করেছিলাম চিকেন ম্যাগি, কিছুদিনের মধ্যেই শর্টস আমি দেখাবো আমি কিভাবে করেছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। আর যাবার আগে আরও একবার নিজের নখগুলো দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, অবশ্যই কিন্তু লিখে জানিও, ভালো খারাপ যেটা মনে হবে অবশ্যই জানিও। আর নতুন থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন জানাই টাটা।